নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ মোচা আলু দিয়ে চপ তৈরি করে দেখাবো। এখানে অনেক রকমই চপ করা যায়, আমি আমার মতন করে আপনাদের দেখাবো। তো তার জন্য মোচা আর আলু, আমি আলু ছোট ছোট করে কেটে নিলাম। কেটে আলুগুলো ধুয়ে মোচার সাথে নুন আর হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে আমি একটা সিটি মারার জন্য বসিয়ে দিলাম। যে মোচা আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন গরম আছে বলে আমি একটা আলু ম্যাশার নিয়ে ভালো করে আলুটা আর মোচাটা ম্যাশ করে নিলাম। তো ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে চপটা খুবই ভালো হয়। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি যে ম্যাশ করা আলু আর মোচাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মোচাটাকে নেড়ে নেব, পুরো শুকনো শুকনো করতে হবে। তো এই সময় আমি অল্প পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিলাম মানে ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপটা খুবই খেতে সুস্বাদু হবে। তো ভালো করে আমি কষিয়ে নিলাম। যখন দেখুন এরকম কড়াই থেকে ছেড়ে যাবে পুরো, একদম যখন নিজে থেকেই তেল পুরো ছেড়ে দেবে কড়াই থেকে, তখনই আমাদেরকে এটা বুঝে যেতে হবে হয়ে গেছে। তো সেই পর্যায়ে গিয়ে আমাদের এটা নামিয়ে নিতে হবে। তো আমার এখানে পুরো শুকিয়ে গেছে, তো আমি এই সময় থেকে নামিয়ে নিলাম। এই যে নামিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ১.৫ চামচ মতন বেসন দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, কেমন আপনারা খেতে চান। তো আমি বেশি বেসন দেবো না, তো অল্প বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। মেখে দিয়ে আমি হাতে গোল গোল করে আমি গোল শেপ দিলাম। আপনারা লম্বাও শেপ দিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা হবে তেমন শেপ দেবেন। তো আমার এটাতে মোট ৬ পিস হয়েছিল চপ। তো আমি ভালো করে শেপ দিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম এবং কড়াইটা গরম হওয়ার পরে আমি ওতে সাদা তেল দিলাম। তো আমি এটা সাদা তেলেই করব। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি চপগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। চপগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিতে হবে। তো লো ফ্লেমে করে দেওয়ার কিছুক্ষণ পরে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তো মিডিয়াম ফ্লেমে এবার ভাজছি। ভাজার পর ওই পিঠটা হয়ে গেছে, তো আমি এই পিঠটাও উল্টে নিলাম। তো আমি এই পিঠটাও লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা একটা করে এই যে তুলে নিলাম। তো এই চপটা কিন্তু খুবই খেতে ভালো হয়। তো আপনারা নিশ্চয়ই করে একবার খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।